কীর্তনের মূল বিষয় হচ্ছে পাঁচটা জিনিস: বৈষ্ণব পদাবলী সাহিত্য, গৌড়ীয় বৈষ্ণব দর্শন এবং মহাপ্রভুর জীবন চরিত্র থেকে শিক্ষা, তারপরে কীর্তনের যে নির্দিষ্ট সুর তাল তার দ্বারা রসকে ঠিক ঠিক করে প্রতিষ্ঠা করা। রসাস্বাদন বলতে আমরা যা বুঝি, কীর্তন গান গাইতে আসলে বা শুনতে আসলে আমাদের কোনো উপকার হয় কি না, সেটাই আমাদের কাছে প্রথম প্রশ্ন। যেমন আমরা সকালবেলা উঠে প্রথম কাজ যেটা করি সেটা হচ্ছে দাঁত মাজা। অনেকে রাত্রেই দাঁত মেজে রাখেন, সেটাও ভালো, কিন্তু দাঁত মাজলে আমরা উপকারটা কি হয়? যে দাঁতে কোনো জীবাণু বাসা বাঁধতে পারে না, আমাদের মুখে কোনো দুর্গন্ধ হবে না, মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। মাথায় যদি শ্যাম্পু দিই তাহলে মাথায় ময়লা বসবে না, মাথাটার চুলগুলো পরিষ্কার থাকবে। গায়ে যদি সাবান দিই তাহলে গায়ে ময়লা বসবে না, গাটা ভালো থাকবে। ঠিক তেমনি কীর্তন গান, কীর্তনের রস আমাদের এই চিত্তে প্রবেশ করে চিত্তকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলে। যেমন মাজন দাঁতকে পরিষ্কার করে, শ্যাম্পু চুলকে পরিষ্কার করে, সাবান শরীরকে পরিষ্কার করে, কিন্তু এদের ক্ষমতা নেই মনের ভিতর গিয়ে মনটাকে পরিষ্কার করার। কিন্তু কীর্তন গানের সেই ক্ষমতা আছে। আর এই কথা স্বয়ং চৈতন্যদেব বলছেন। যে সংস্কৃত শ্লোকটা আপনাদের কাছে আমি উচ্চারণ করলাম, এটা স্বয়ং চৈতন্য মহাপ্রভুর রচনা। তিনি বলছেন কীর্তন গান গাইলে বা শুনলে মানুষের 7 রকমের উপকার হয়। 7 রকমের উপকার। তার মধ্যে প্রথম উপকার হচ্ছে চেতো দর্পণমার্জনম। চেতো মানে চিত্ত, দর্পণ মানে আয়না, মার্জনং মানে মেজে ঘষে পরিষ্কার করে দেওয়া, একদম পরিষ্কার করে দেওয়া। আয়নায় যদি দাগ লাগে, আয়নায় যদি কাদা লাগে, সেই আয়নায় মুখ দেখা যায় না। ঠিক তেমনি যে চিত্ত ময়লা, যে মনে ময়লা জমাট বেঁধে গেছে, সেই মনে ঈশ্বর দর্শন হবে না। সেই জন্য মনটাকে পরিষ্কার করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে, যেমন দাঁত পরিষ্কার করতে গেলে মাজন লাগে আর জল লাগে, ঠিক তেমনি মন পরিষ্কার করতে গেলে হরি সংকীর্তন লাগে আর চোখের জল লাগে। যদি কেউ হরি সংকীর্তনের সঙ্গে চোখের জল মিশিয়ে দিতে পারে, অমনি এই মন রূপী আয়নাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এটা প্রথম উপকার। দ্বিতীয় উপকার কি? ভবমহাদাবাগ্নি নির্বাপনম। ভব মানে সংসার, এই জগৎ সংসারকে বলে ভব। মহাদাবাগ্নি, সারা জগতে যে মহাদাবানল জ্বলছে, এই দাবানল নির্বাপিত হয়ে যেতে পারে হরি সংকীর্তনের প্রবল বর্ষণে। দাবানল যদি নেভাতে হয় 1 বালতি 2 বালতি জলে কাজ হবে না। যদি কোথাও হঠাৎ আগুন লেগে যায়, সেখানে 1 বালতি 2 বালতি জলে আগুন নিভে যেতে পারে, কিন্তু দাবানল যেখানে কিলোমিটারের পর কিলোমিটার গাছ জ্বলে যাচ্ছে জঙ্গলে, সেখানে 1 বালতি 2 বালতি জলে কাজ হবে না। আকাশ থেকে যদি ঝমঝম করে বৃষ্টি নামে তবেই দাবানল নিভবে। ঠিক তেমনি সারা পৃথিবীতে যে দাবানল জ্বলছে, প্রত্যেকটি মানুষের মধ্যে যে বিভেদ বিচ্ছেদ, হিংসা বিদ্বেষ, এই দাবানল নির্বাপিত হয়ে যেতে পারে হরি সংকীর্তনের প্রবল বর্ষণে। এটা দ্বিতীয় উপকার। তৃতীয় উপকার কি? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয়, শ্রেয় মানে মঙ্গল, আর কৈরব মানে শালুক ফুল। শ্রেয় মানে মঙ্গল, আর কৈরব মানে শালুক ফুল। মঙ্গলরূপী শালুক ফুলের ক্ষেত্রে চাঁদের আলোর কাজ করে এই সংকীর্তন। শালুক ফুল তখনই ফোটে
যদি তার উপর সুন্দর চাঁদের আলো এসে পড়ে। চন্দ্রিকা মানে চাঁদের আলো। গৌর চন্দ্রিকা বলে না? গৌর চন্দ্রিকা কেন বলে? এই যে কৃষ্ণলীলা গাইব বলে আগে যে পদটি আমি গাইছি, আরে মোর শ্রী গৌরাঙ্গ রায়, সুরধুনি তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর মেলিয়া খেলায়, গৌর চন্দ্রিকার পদ। তা গৌর চন্দ্রিকা কেন? গৌর মানে তো চৈতন্য মহাপ্রভু, তাহলে চন্দ্রিকা মানে কি? চন্দ্রিকা মানে হচ্ছে চাঁদের আলো। যদি রাস্তায় যেতে যেতে আপনার হিরে বসানো সোনার আংটিটা হারিয়ে যায়, ঘাসের মধ্যে যদি হারিয়ে যায়, তাহলে অমাবস্যার রাতে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যদি পূর্ণিমার চাঁদের আলো থাকে, তাহলে আংটি রত্ন হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়। তাহলে অমাবস্যায় যেমন খুঁজে পাওয়া যায় না অন্ধকারের জন্য, কিন্তু পূর্ণিমার চাঁদের আলোতে হারিয়ে যাওয়া রত্ন খুঁজে পাওয়া যায়। ঠিক তেমনি কৃষ্ণ লীলা হলো হারিয়ে যাওয়া রত্ন। সেই কৃষ্ণ লীলারূপে হারিয়ে যাওয়া রত্ন নতুন করে কলিযুগের মানুষ খুঁজে পেল গৌরাঙ্গ চাঁদের আলোতে। সেই জন্য কৃষ্ণলীলা শোনার আগে গৌর চন্দ্রিকা। চাঁদের আলোয় যেমন রত্ন খুঁজে পাওয়া যায়, ঠিক তেমনি গৌর চাঁদের কৃপার আলোয় এই কৃষ্ণলীলা রত্ন অন্বেষণ করে খুঁজে পাওয়া যায়। তাই যে কোনো কৃষ্ণলীলা শুনতে গেলে তার আগে গৌর চন্দ্রিকা গাওয়া হয়। এই জন্য বলা হলো চাঁদের আলোয় শালুক ফুল যেমন আপনা আপনি ফোটে, ইনজেকশন দিয়ে ফোটাতে হয় না, আপনা আপনি ফোটে শালুক ফুল যদি চাঁদের আলো এসে পড়ে। ঠিক তেমনি সংকীর্তন রূপী চাঁদের আলো এসে পড়লে জনগণের কল্যাণ রূপী শালুক ফুল আপনা আপনি বিকশিত হবে। তাই বলছে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, এটা তৃতীয় উপকার। আমি যে শ্লোকগুলো বলছি সংস্কৃত বলছি, এগুলো মহাপ্রভুর বলা, আমি বাংলায় শুধু আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। প্রথম উপকার মন আয়নাটাকে পরিষ্কার করা। দ্বিতীয় উপকার সারা বিশ্বব্যাপী যে দাবানল, সেই দাবানল নিভিয়ে দেওয়া। তৃতীয় উপকার মানুষের কল্যাণ রূপী শালুক ফুল আপনা আপনি বিকশিত হবে। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। চতুর্থ উপকার কি না বিদ্যা বধূ জীবনম, বিদ্যারূপী বধূর কাছে জীবন স্বরূপ হলো এই হরি সংকীর্তন। বিদ্যাকে বধূ বলা হলো। মায়েরা বধূ মানে কি গো? বধূ মানে বউ, বধূ মাতা মানে বৌমা। তাহলে বধ হয় দীর্ঘ, বধূ মানে বউ, কিন্তু বয়ে চন্দ্রবিন্দু ধয় হস্যু, বধূ এটার মানে হচ্ছে বন্ধু। কীর্তন গানে মাঝে মাঝে রাধারানী শ্রীকৃষ্ণকে বলেন না বধূ হে, বধূ হে। সেখানে বধূ মানে বন্ধু, কারণ সেখানে বয়ে চন্দ্রবিন্দু আছে আর ধয়ে হস্যু আছে। কিন্তু বধূ মানে যদি স্ত্রীলোক হয়, তার বানানটা হচ্ছে ব ধয় দীর্ঘ। বিদ্যা বধূ জীবনম, বিদ্যাকে বধূর সঙ্গে তুলনা করা হলো। আধ্যাত্মিক বিদ্যাকে স্ত্রীলোকের মতন লজ্জাশীলা হিসেবে তুলনা করা হলো। লজ্জাশীলা কুলবতী রমণী যেমন যার তার কাছে নিজেকে মেলে ধরে না, সে যাকে ভালোবাসে সেই স্বামী দেবতার কাছে নিজেকে মেলে ধরে। ঠিক তেমনি আধ্যাত্মিক বিদ্যা যার তার কাছে নিজেকে প্রকাশিত করে না, কীর্তন অনুরাগী মানুষের কাছে আধ্যাত্মিক বিদ্যা খুব সহজেই নিজেকে মেলে ধরে। তাই আধ্যাত্মিক বিদ্যাকে স্ত্রীলোক বলা হলো। স্ত্রীলোকের কাছে যেমন তার প্রিয়তমর কাছে যেমন স্ত্রীলোক তার নিজেকে মেলে ধরে, ঠিক তেমনি কীর্তন অনুরাগী মানুষের কাছে আধ্যাত্মিক বিদ্যা নিজেকে প্রকাশিত করে। বিদ্যাবধূ জীবনম, এটা চতুর্থ উপকার। পঞ্চম উপকার কি? আনন্দাম্বুধিবর্ধনম, আনন্দাম্বুধিবর্ধনম। আনন্দ অম্বুধি, অম্বুধি মানে সাগর, অম্বু মানে জল, ধি মানে আধার যেখানে জল আটকে থাকে অর্থাৎ সাগর। তাহলে অম্বুধি মানে সাগর,
আনন্দাম্বুধি মানে আনন্দ সাগর, আনন্দাম্বুধি বর্ধনম। সাগরের জল যেমন জোয়ারের সময় উপরে ওঠে, আবার ভাটার সময় নিচে চলে যায়। নদীতে জোয়ার ভাটা হয় কেন? সাগরে জলটা উঠছে বলে। তো সাগরে জলটা ফুলে উঠছে, সেই জন্য নদীতেও জল ফুলে উঠছে। তা সাগরে জলটা ফুলে উঠছে কেন? না, চাঁদ সাগরের কাছাকাছি চলে এসছে, তাই চাঁদের টানে সাগরের জল ফুলে উঠছে। তা চাঁদের আকর্ষণে যেমন সমুদ্রের জল ফুলে ফেপে আনন্দে নাচতে থাকে, ঠিক তেমনি সংকীর্তন রূপী চাঁদের আকর্ষণে মানুষের আনন্দ সাগরে জোয়ার বয়ে যায়। আনন্দাম্বুধি বর্ধনম, আনন্দ সাগর উথাল পাথাল হয়। বিশুদ্ধ আনন্দ যদি কেউ পেতে চায়, তাহলে কীর্তন গান ছাড়া আর কোনো উপায় নেই। কারণ স্বয়ং ভগবানের লীলা, ভক্তগণের কথা প্রসঙ্গ, তার সঙ্গে শাস্ত্রের উল্লেখ, তার সঙ্গে সঙ্গীতের মাধুর্য, সব কিছু মিলেমিশে কীর্তনের এই যে অমৃতের বন্যা, তাতে আনন্দ সাগর আপনায় আপনি উথাল পাথাল। আনন্দাম্বুধিবর্ধনম, এটা পঞ্চম উপকার গেল। ষষ্ঠ উপকার কি? প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনম, প্রতি পদে পদে পূর্ণ অমৃতের আস্বাদন। কথাগুলো বলছেন চৈতন্য মহাপ্রভু। আমাদের যদি উপলব্ধিতে না আসে, সেটা আমাদের দুর্ভাগ্য। আমরা এখনো সেই স্তরে নিজেকে নিয়ে যেতে পারিনি যে কীর্তনের প্রতি পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ পাব। যদি কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী কীর্তনের প্রতি পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ পেয়ে যায়, তাহলে জানবে তার জীবনে চৈতন্য মহাপ্রভুর উপদেশ অক্ষরে অক্ষরে পালন হয়েছে। প্রতি পদে পদে অমৃতের স্বাদ কীর্তনে, এই কথাটার আমরা আপত্তি করতেই পারি। কই, আমরা তো কীর্তনের প্রতি পদে পদে অমৃতের স্বাদ পাই না। কীর্তনে যদি প্রতি পদে পদে অমৃতের আস্বাদন পেতাম বাবা, তাহলে কীর্তনিয়া যদি শুধু বড় বড় তালে গান গাইতেন, তাতেই আমরা আনন্দে ডুবে থাকতাম। তাতে কি আমরা আনন্দ পাই? যখন বড় বড় তাল হয়, আমরা সাধারণ মানুষ ভাবি, বাবা এই সময়টা কতক্ষণে পার হবে, তাড়াতাড়ি ছোট গানে কখন আসবে। তাহলে তো আমি আনন্দ পেলাম না। কীর্তনে যদি কঠিন সংস্কৃত শ্লোক বিশ্লেষণ হয়, তাতেও আমাদের যদি বুঝতে না পারি, তখন মনে হয় বাবা এই কঠিন অংশটা তো বাদ দিলেই ভালো হতো। তার মানে কি? প্রতি পদে পদে তো আমরা অমৃতের আস্বাদ পেলাম না। তাহলে মহাপ্রভু যে বললেন কীর্তনের প্রতি পদে অমৃতের আস্বাদন, আমাদের জীবনে ঘটছে না কেন? তার উত্তর দিচ্ছেন রূপ গোস্বামীপাদ। ও মায়েরা, রূপ গোস্বামীপাদ একটা ছোট্ট বই লিখেছিলেন, মাত্র 11টা শ্লোকের, 11টা কবিতা নিয়ে একটা শ্লোক, একটা বই, জানো, ছোট্ট বই, 11টা কবিতার। বইটার নাম হচ্ছে উপদেশামৃতম। কার উদ্দেশ্যে লিখেছিলেন? জীব গোস্বামীর উদ্দেশ্যে লিখেছিলেন। জীব গোস্বামী যেহেতু রূপ গোস্বামীর শিষ্য প্লাস ভাইপো, রূপ গোস্বামীর ছোট ভাইয়ের ছেলে হচ্ছে জীব গোস্বামী, তাহলে ভাইপো হলো। আবার যেহেতু মন্ত্র পেয়েছে রূপ গোস্বামীর কাছেই জীব গোস্বামী, তাহলে শিষ্যও হলো। কাজে শিষ্য প্লাস ভাইপো খুব প্রিয়জন। ওই জন্য তার উদ্দেশ্যে 11টা কবিতা নিয়ে একটা বই লিখেছিলেন, তার নাম দিয়েছেন উপদেশামৃতম। তার মধ্যে উত্তর দিয়েছেন যে কেন কীর্তনের প্রতি পদে অমৃত থাকলেও আমরা সেটা পাচ্ছি না। রূপ গোস্বামীর শ্লোকটা তাহলে শুনি। স্যাত কৃষ্ণ নাম চরিতাদি সীতাপি অবিদ্যা মায়া পিত্তোপতপ্ত রসনস্য নরোচিকানু কিন্তু আদরাদনুদিनं খলু সৈব জুষ্টা স্বাদ বিক্রমাদ ভবতি তদ্গদমূলহন্ত্রী। রূপ গোস্বামী বলছেন, স্যাত কৃষ্ণ নাম চরিতাদি সীতা অপি, বলছে কৃষ্ণ নাম এবং কৃষ্ণ লীলা ইত্যাদি। স্যাত মানে, স্যাত শব্দের অর্থ এখানে যদিও হতে পারে, বাংলায় অনুবাদ করলে দাঁড়াবে এরকম, যদিও হতে পারে বা যদিও বা হয়। স্যাত যদিও বা হয়, কৃষ্ণ নাম চরিতাদি সীতা, অর্থাৎ কৃষ্ণের নাম এবং কৃষ্ণ লীলা ইত্যাদি
মিছরির মতন মিষ্টি। পাকা মিছরিকে বলে সীতা। আপনারা বলবেন সীতা তো রামচন্দ্র দেবের স্ত্রীর নাম। জয় সীতারাম। তাহলে সেখানে সীতা তো রামচন্দ্র ভগবানের স্ত্রী হচ্ছেন সীতা। সেখানে সীতা বানান হচ্ছে দন্তেশ্বয় দীর্ঘী তয়াকার। দন্তেশ্বয় দীর্ঘী তয়াকার সীতা মানে লাঙলের যে ফলার লাইনটা, সেইটাকে বলে সীতা। ওইখানে সীতা দেবীকে পাওয়া গেছিল, তাই তার নাম হয়েছিল সীতা। তাহলে দন্তেশ্বয় দীর্ঘী তয়াকার সীতা মানে শ্রীরামচন্দ্রের স্ত্রী। আর আমি যে সীতা বলছি এটা বানান হচ্ছে দন্তেশ্বয় হস্যি তয়াকার। এটার আমরা প্রয়োগ দেখি না। এই সীতা মানে হচ্ছে বেশ পাকা মিছরি, খুব ভালো উচ্চমানের মিছরি। মিছরিকে বলে সীতা। তাহলে স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদি সীতা অপি, অর্থাৎ যদিও বা কৃষ্ণ নাম বা কৃষ্ণের লীলা মিছরির মতো মিষ্টি হতে পারে, মিষ্টি মিছরির মতো, কিন্তু পিত্তোপতপ্ত রসনস্য ন রুচিকান, মায়ারূপী পিত্তরোগ হওয়ার জন্য আমার জিহ্বায় সেটা রুচিকর হচ্ছে না। পিত্তরোগ যদি থাকে তাহলে সে মিষ্টি খেলেও তার তিতো লাগবে। একজন এসে কবিরাজ ঠাকুরকে বলছে, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, আমি যা খাচ্ছি তাই তিতে লাগছে। জানেন, আমি আলু পোস্ত দিয়ে ভাত খাচ্ছি তাও তিতে লাগছে, আলু পটল দিয়ে খাচ্ছি তিতে লাগছে, এমনকি চাটনি খাচ্ছি তিতে লাগছে, রসগোল্লা খেলেও তিতে লাগছে। তখন কবিরাজ ঠাকুর বলছে, শোনো বাবা, তিতেটা চাটনি পায়েসে নেই, তিতেটা রয়েছে তোমার জিহ্বায়। তোমার যেহেতু পিত্তরোগ হয়ে গেছে ওই জন্য তুমি যা খাচ্ছ তাই তিতে লাগবে। বলে তাহলে করবো কি? বলে তুমি একটু তাল মিছরি খাও। তাল মিছরিও খেয়ে দেখেছি তিতে লাগে। বলে ওটা তিতে লাগছে তোমার, অন্যের কাছে লাগছে না। তোমার কাছে কিন্তু ওটা খাদ্য নয়, তোমার কাছে ওটা ঔষধ। তুমি ওই তাল মিছরিটাকে খেতে থাকো, প্রথম প্রথম তোমার তিতেই লাগবে, কিন্তু ওটা যেহেতু তোমার পক্ষে ওষুধ, সেই জন্য খেতে 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 দেখবে একটা সময়ে তিতো ভাবটা দূরে গিয়ে মিষ্টি মিষ্টি লাগছে। তখন জানবে তোমার পিত্তরোগটা দূর হয়ে গিয়ে তুমি সুস্থ স্বাভাবিক হয়ে গিয়েছ। তাই রূপ গোস্বামী বলছেন, কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা আমার কানে তিতো লাগছে, কারণ আমার হৃদয়ে মায়া নামক পিত্ত রোগ আছে। মায়া মোহের বন্ধন রূপী পিত্ত রোগ থাকার জন্য আমার কানে কৃষ্ণ নাম ভালো লাগছে না, আমার কানে কৃষ্ণ লীলাও ভালো লাগছে না। কিন্তু যেহেতু সেটা আমার কাছে ওষুধ, তাই দিনের পর দিন সযত্নে যদি কেউ হরিনাম গাইতে পারে, হরিনাম শুনতে পারে, কৃষ্ণলীলা শুনতে পারে, কৃষ্ণলীলা গাইতে পারে, দিনের পর দিন যদি আস্বাদন করতে পারে, দেখবে আস্তে আস্তে মায়া নামক পিত্তরোগ দূর হয়ে গিয়ে কৃষ্ণলীলা নাম তার কাছে মধুময় হয়ে উঠছে। তাই কৃষ্ণ নামের পদে পদে অমৃত থাকলেও আমার কাছে ভালো লাগছে না, কারণ মায়া নামক পিত্তরোগ আমার কাছে আছে, তাই আমার ভালো লাগছে না। মহাপ্রভু বলছেন, প্রতি পদে পূর্ণ অমৃতের স্বাদ পাওয়া যায় কীর্তন গানে। এটা 6 নম্বর উপকার। সপ্তম এবং শেষ উপকার কি কীর্তনের? সপ্তম এবং শেষ উপকার হচ্ছে সর্বাত্মা স্নাপনং, সর্বাত্মা স্নাপনং, সর্বাত্মা স্নাপনম, সর্ব আত্ম স্নাপনম। স্নান মানে নিজে স্নান করা, আর স্নাপন মানে স্নান করিয়ে দেওয়া। মা যদি বাচ্চাকে স্নান করায়, সে তো নিজে স্নান করছে না, বাচ্চাকে করাচ্ছে, এটাকে বলে স্নাপন। নিজে স্নান করাটা স্নান, আর কাউকে স্নান করানোটা হচ্ছে স্নাপন। ঠিক তেমনি হরি সংকীর্তন মায়ের মতন স্নান করিয়ে দেয় সকল আত্মাকে, সকল আত্মার স্নান করিয়ে দেয়। মা যেমন সন্তানদেরকে স্নান করিয়ে দেয়, তেমনি হরি সংকীর্তন মায়ের মতন সমস্ত আত্মাকে স্নান করিয়ে দিতে পারে। সর্ব আত্ম স্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম।
সেই শ্রীকৃষ্ণ সংকীর্তন বিজয় লাভ করুন। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সংস্কৃত শ্লোকের মানে। তাহলে মায়েরা দেখলেন, এমন একটা সঙ্গীত বাংলার বুকে আবির্ভূত হয়েছে কীর্তন গান নামে, যা আস্বাদন করলে 7 রকমের উপকার পাওয়া যায়। আমরা যদি সেই উপকারগুলো না পাই, তাহলে জানতে হবে আমরা হয়তো ঠিক ঠিক অধিকারী এখনো হয়ে উঠতে পারিনি। তবে আমাদের ভাগ্য বড় ভালো, আমরা যোগ্য না অযোগ্য নির্বিচারে আমার প্রেমের ঠাকুর নিতাই গৌর আমাদেরকে এই কীর্তন রসে আপ্লুত করে দিয়ে গেছেন। নির্বিচারে, বিচার বিবেচনা না করে তিনি আমাদেরকে কীর্তন রসে সাগরে নিমজ্জিত করে দিয়ে গেছেন, আমাদেরকে প্রেমানন্দে ভরে দিয়ে গেছেন। আমরা নিতে পারি বা না পারি সে পরের কথা, কিন্তু তিনি দিয়েছেন, এটাই আমাদের বড় সৌভাগ্যের বিষয়। আজকে মহাপ্রভু কি করছেন? কৃষ্ণলীলার ভাব অনুসারে মহাপ্রভুর ভাবটি আজকে কেমন? মহাপ্রভু বলছেন, গদাধর সকলকে ঘোষণা করে দাও, আমি আজকে একটা নৌকায় সকলকে নবদ্বীপের ঘাটে ঘাটে নাম বিতরণ করব। এতদিন আমি মাঠে মাঠে নাম বিতরণ করেছি, এতদিন আমি হাটে হাটে নাম বিতরণ করেছি, কিন্তু নদীর ঘাটে ঘাটে নাম বিতরণ আমার বাকি আছে। একটা বড় নৌকা নিয়ে এসো, তাতে হরি সংকীর্তনের দল নিয়ে আমি ঘাটে ঘাটে নাম বিতরণ করব। কেন ঘাটে ঘাটে নাম বিতরণ করলে লাভ কি হবে? এখনকার দিনে ঘাটটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু চৈতন্যদেবের যুগে মানুষের যাতায়াতের প্রধান পথ ছিল জলপথ। তাই তখনকার দিনে নদীর ঘাটে যদি কোনো ঘোষণা করা হতো, সেই কথা সমস্ত ঘরে পৌঁছে যেত। নদীর ঘাটে যদি কেউ কোনো কথা আলোচনা করত, সেই কথা একদম মানুষের ঘরে ঘরে পৌঁছে যেত, কারণ ওইখানে নৌকা বিভিন্ন জায়গায় যাবে। তখনকার দিনে জলপথেই যেহেতু প্রধান যানবাহন, আর স্থলপথে যেত, হেঁটে যেতে হতো, ঘোড়ায় যেতে হতো, পালকিতে যেতে হতো, কিন্তু জলপথে যাওয়াটা সাধারণ মানুষের পক্ষে খুব সহজ হতো। তাই মহাপ্রভু বলছেন, যতগুলো ঘাট আছে নবদ্বীপে, সব ঘাটে ঘাটে আমার হরি সংকীর্তনের বাণী প্রচার করব। নাও, বিরাট বড় সংকীর্তনের নৌকা তৈরি করো আর ঘোষণা করে দাও, আমার নৌকায় যারা উঠবে তাদের একটি পয়সাও পারের কড়ি লাগবে না। শুনুন 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 সুধীজন, এক আনন্দ সংবাদ। আজকে এই মহাপ্রভুর নৌকায় যারা পার হবেন, তাদেরকে কাউকে পয়সা করি লাগবে না, লাগবে না, লাগবে না। ঢেরা ঢেরা পিটিয়ে দাও, ঢেরা পিটিয়ে দাও। এবার যেই না ঘোষণা করে দিয়েছে কারোর পয়সা লাগবে না, মায়েরা একটা জিনিস জানেন তো, পয়সা যদি না লাগে তো বিনা কাজেও আমরা নৌকায় গিয়ে বসে থাকবো। হঠাৎ যদি পশ্চিমবঙ্গ সরকার বলে যে কাউকে ট্রেনের টিকিট কাটতে হবে না, কলকাতায় যেসব ট্রেন যাচ্ছে কোনো টিকিট লাগবে না, ট্রেনগুলোতে আর চাপা যাবে? যার কাজ নেই দেখবেন সেও ট্রেনে বসে আছে, টিকিট লাগছে না যখন। সেই জন্য যখনই মহাপ্রভু ঘোষণা করেছেন পয়সা লাগবে না, যার কাজ নেই সেও নৌকায় গিয়ে বসে আছে। কিন্তু মহাপ্রভু এত লোকের মুখের দিকে তাকিয়ে গান গাইছেন না, একজনের মুখের দিকে তাকিয়ে গান গাইছেন। উমা, কে সেই ভাগ্যবান? শুধুমাত্র যার মুখের দিকে তাকিয়ে মহাপ্রভু গান গাইছেন, কে সেই ভাগ্যবান? পদকর্তা বলছেন, প্রিয় গদাধর সঙ্গে পুরবর ভোসরঙ্গে। ওই প্রিয় গদাধর সঙ্গে পুরবর ভোসরঙ্গে। প্রভু আমার আজ নৌকায় বসিয়া করে কেলি, নৌকায় বসিয়া করে কেলি, নৌকায় বসিয়া
100 জনের নৌকায় যদি 200 লোক উঠে যায়, নৌকার অবস্থা কি হবে? ওই যে বললাম পয়সা লাগছে না, সেই জন্য যার কাজ নেই সেও তো গিয়ে বসে আছে। তখন ডুবু ডুবু করে না, তার সঙ্গে বহয়ে বিষমবাদ। ডুবু ডুবু করে না, বহয়ে বিষমবাদ। ডুবু ডুবু করে না, তার সঙ্গে বহয়ে দেখি হাসে গোরা বনমালী, ডুবু ডুবু করে না, কিন্তু দেখি হাসে গোরা বনমালী। বনমালী। দেখি হাসে গোরা বনমালী, ডুবু ডুবু করে না, দেখি হাসে গোরা বনমালী। নৌকা ডুবু ডুবু, আর সেই সময় মহাপ্রভু হাসছেন। ব্যাপারটা কি খুব ভালো লাগছে? যারা মনে করুন সাঁতার জানে না, অথচ ওই নৌকায় উঠেছে, তাদের অবস্থাটা কি হচ্ছে? নৌকার ধারে হয়তো বসে আছে হেলান দিয়ে, কিন্তু সাঁতার জানে না। আর যখন গঙ্গা থেকে জল উঠে আসছে নৌকায়, তার অবস্থাটা কি? হ্যাঁ, যে জীবনে মশাই হরিবোল বলে না, সেও তখন হরিবোল বলার চেষ্টা করছে। ওরে বাবা, ওরে বাবা, এই ওরে বাবা করো না, হরিবোল বলো। ঠিক আছে, ঠিক আছে, হরিবোল 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 হরিবোল। তা জীবনে হরিবোল যে বলে না, সেও আজকে বাঁচার জন্য হরিবোল বলার চেষ্টা করছে। দেখি হাসে গোরা বনমালী, ডুবু ডুবু করে না, দেখি হাসে গোরা বনমালী। এটা তো ভালো জিনিস হচ্ছে না প্রভু। আপনি পণ্ডিত মানুষ হতে পারেন, এই পণ্ডিতের লক্ষণ, কিন্তু কেউ মুখে কিছু বলতে পারছে না, মুখে কেউ বলতে পারছে না। কেন জানেন তো? কারণ টিকিট লাগে নিত। বিনা পয়সায় নৌকায় উঠেছে, এই জন্য কারোর কিছু বলার নেই। যদি টিকিট কেটে উঠতো, এতক্ষণে 10 কথা শুনিয়ে দিত। কিন্তু জানেন তো, একজন এক ধরনের মানুষ হয় যারা সত্যি বলতে কখনো ভয় পায় না। কেউ কেউ আবার তাদেরকে পাগলও বলে। তাদের মধ্যে আমার এই মহাপ্রভু দলের মধ্যে সেরকম একজন আছেন, তার নাম নিতাই চাঁদ। নিতাই চাঁদকে লোকে পাগল বলে বটে, কিন্তু নিতাই চাঁদ মহাপ্রভুকে ধমক দিয়ে কথা বলেন, কারণ মহাপ্রভু সেই অধিকার তাকে দিয়েছে। নিত্যানন্দ বলছেন, নিমাই, এ তোমার কেমন আচরণ? নৌকা তোমার ডুবু ডুবু করছে, প্রাণের ভয়ে লোকে হরিবোল হরিবোল বলছে, আর তুমি হাসছো এই দেখে। তোমাকে লোকে বলে নিমাই পণ্ডিত, আর আমাকে বলে পাগলা নিতাই। কিন্তু এই কি পণ্ডিতের লক্ষণ, লোকের বিপদের সময় হাসা? গৌর সুন্দর বলছে, দাদা গো, আমি যে কেন হাসছি তা আর কেউ না বুঝুক, তুমি অন্তত বোঝা উচিত। না, আমি অত কঠিন জটিল করে কথা বুঝতে পারি না, খুলে বলো কেন হাসছি। আমি কেন হাসছি জানো? এই যে যারা প্রাণের ভয়ে হরিবোল বলছে, আমি একদিন নিজেই এদের ঘরে ঘরে গিয়েছিলাম, করজোড়ে বলেছি, ওরে কলিজীব একবার হরিবোল বল। ভাগবতের শ্লোকে প্রহ্লাদ বলেছে, কৌমারে আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ, দুর্লভম মানুষং জন্ম তদপি অধ্রুবম অর্থদম। প্রহ্লাদ ছোট্ট একটা ছেলে এই কথা বলেছে, জানেন? ছেলে ছোট হলে হবে কি, শিক্ষাটা তো নারদ মুনির কাছে পেয়েছে না, ভক্তি শিক্ষা তো নারদ মুনির কাছে পেয়েছেন। তাই প্রহ্লাদ বলছে, কৌমারে আচরেত। কৌমার মানে কি? 5 বছর পর্যন্ত যে বয়স তাকে বলে কৌমার। 5 থেকে 10 বছর এর মধ্যে যে বয়সটা তাকে বলে কৌমার। কৌমারে আচরেত, 5 বছর বয়স থেকেই আচরণ করা উচিত। কি না? ধর্মান, ধর্ম আচরণ করা উচিত। কেমন ধর্ম? ভাগবতান, ভাগবতে উল্লিখিত ধর্ম 5 বছর বয়স থেকেই আচরণ করা উচিত। কেন উচিত?
না দুর্লভং মানুষং জন্ম, মনুষ্য জন্ম যে বড় দুর্লভ, তদপি অধ্রুবম, তারপর আবার অনিশ্চিত। কাকে কখন পরপারের ডাকে চলে যেতে হয় কেউ জানে না। তাই একে দুর্লভ মনুষ্য জন্ম, তারপর আবার অনিশ্চিত জীবন। কিন্তু অর্থদম, এখানে অর্থদম শব্দের অর্থ হচ্ছে পরমার্থ সাধক। অন্য কোনো জন্মে পরমার্থ লাভ হয় না। কোনো একটা মাছকে দেখবেন না যে গলায় তুলসী মালা নিয়ে কপালে তিলক নিয়ে হরিনাম করছে। কোনো মাছ দেখেছেন হরিনাম করছে? কোনো গরুকে দেখেছেন হরিনাম করছে? কোনো ছাগলকে দেখেছেন হরিনাম করছে? এই যে যেখানে প্রসাদের ব্যবস্থা হয়, আশেপাশে হয়তো গরু ছাগল আসতে পারে, তারা শুধু দেখে কোনো পাতা টাতা পড়ে আছে কিনা, কিছু প্রসাদ আছে কিনা খাওয়ার মতো। হরিনাম করতে পারছে না, কারণ তাদের যে জন্মটা, তাদের কিন্তু বাচ্চা আছে, তাদেরও জীবনে হাসি আছে, কান্না আছে, দুঃখ আছে, আনন্দ আছে, কিন্তু নেই পরমার্থ। একমাত্র মনুষ্য জন্ম এমন জন্ম যেখানে পরমার্থ চিন্তা মানুষের মাথায় আসে। মানুষ ছাড়া আর কোনো প্রাণীর মাথায় পরমার্থ চিন্তা আসে না। তাই প্রহ্লাদ বলেছে দুর্লভং মানুষং জন্ম, মনুষ্য জন্ম দুর্লভ, তদপি অর্থদম, তাহলেও সেটা কিন্তু পরমার্থ সাধক। তাই এমন মনুষ্য জন্ম পেয়েছো যখন ভাই, বাহু তুলে বদন ভরে নিতাই গৌর হরিবোল একবার বলো না, একবার হরিবোল হরিবোল বলে জীবন ধন্য করো। দেখুন ভাগবতের একটা ছোট্ট শ্লোক আপনাদেরকে আমি বললাম, তাতেই আপনারা হাত তুলে হরিবোল বললেন। কিন্তু মহাপ্রভু নিশ্চয়ই আমার থেকে আরো বেশি বেশি বুঝিয়েছেন। আমি আর কি, মহাপ্রভুর চরণের ধুলির যোগ্য নই আমি, আমার থেকে আরো বেশি বেশি মহাপ্রভু বুঝিয়েছেন। কিন্তু তবুও কিছু কিছু লোক তখন হরিবোল বলেনি। অহংকারের অভিমান মঞ্চে বসে তারা হরিবোল বলেনি। কিন্তু মহাপ্রভু দেখলেন সকলের মুখে হরিবোল বলাবো বলেই তো আমার আশা, তাই তিনি আজকে বিনা পয়সায় নৌকার পারের কথা ঘোষণা করলেন। যারা হরিবোল বলেনি তারাও তো এসে বসে আছে বিনা পয়সায় পার হবে বলে। আজকে সেই লোকগুলো যখন প্রাণের ভয়ে হরিবোল হরিবোল বলছে, মহাপ্রভু তখন হেসে ফেলেছেন। আমার তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলছে তাই হাসি পেয়েছে, এরা প্রাণের ভয়ে হরি বলছে তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলছে। যখন পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বল, হরি বল, হাসি পেয়েছে। দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালী। আপনাদের চোখের সামনে যদি একটা নৌকা ডুবে যায়, আপনারা কি করবেন? হ্যাঁ, কি আর করব? যদি সাঁতার জানি দু চারজনকে বাঁচানোর চেষ্টা করব, আর যদি সাঁতার না জানি তাহলে নদীর পাড়ে দাঁড়িয়েই হাত তুলে ঠাকুরকে ডাকবো, ঠাকুর তুমি ওদেরকে রক্ষা করো। তাই তো মহাপ্রভুর নৌকায় যখন ডুবু তখন গঙ্গার দুই পাড়ে কাতারে কাতারে লোক দাঁড়িয়ে গেছে। তারাও তখন ভাবছে ওই নৌকাটা যেন ডুবে না যায়, তাই তারা হাত তুলে হরিবোল বলছে। দেখুন যারা নৌকায় আছে তারাও হরিবোল বলছে, আর যারা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে তারাও হরিবোল বলছে, তাই না? নৌকায় যারা আছে তারা বাঁচার উদ্দেশ্যে হরিবোল বলছে, আর যারা গঙ্গার পাড়ে আছে তারা বাঁচানোর উদ্দেশ্যে হরিবোল বলছে। লক্ষ্য ভিন্ন ভিন্ন, কিন্তু সেবা সবাই একই সেবা করছে। ঘন ঘন হরিবোল কেহ করে উতরল, হরিবোল হরিবোল কেহ করে ঘন ঘন হরিবোল কেহ করে উত্তরণ, ঘন হরিবোল কেহ করে উত্তরে, ঘন ঘন হরিবোল কেহ করে উত্তরণ। বলে নদীয়ার লোক দেখে, নদীয়ার লোক ভুবন মোহন নাইয়া দেখি আমি বস, ভুবন মোহন নাইয়া দেখি আমি বস হইয়া, ভুবন মোহন নাইয়া দেখি আমি বস হইয়া, ভুবন মোহন নাইয়া দেখি আমি বস হইয়া। যুবতী ভুলি
নাবিক রূপে মহাপ্রভুকে দেখে, নাবিক রূপে মহাপ্রভুকে দেখে নদিয়াবাসিনী নাগরিকগণ বলছে, ও নাগরী, আমরা অনেক নাবিক দেখেছি বটে, কিন্তু এমন নাবিক দেখি নাই, এমন নাবিক দেখি নাই, জনমিয়ে নবদ্বীপে এমন নাবিক দেখি নাই, জনমিয়ে নবদ্বীপে এমন নাবিক দেখি এমন নাবিক আছে বলেও শুনি নাই, এমন নাবিক এমন নাবিক আছে বলেও শুনি নাই, এমন নাবিক দেখি নাই। নাবিককে ডাকতে হয়, নাবিক যদি এসে নৌকা নিয়ে পার করে তবে পার হওয়া যায়। কিন্তু এ নাবিক কেমন নাবিক রে, যার নাম নিলে পরেই এই ভবসাগর পার হয়ে যাওয়া যায়। এমন নাবিক আছে বলেও শুনি নাই, যার নাম নিলেই পার হয়, আছে বলেও শুনি নাই, নাম নিলেই পার হয়, যার নাম নিলেই পার হয়, যার নাম নিলেই পার হয়। নাম নিলেই পার হয়। যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে, জগজনচিত চোর গৌর সুন্দর চোর গৌর সুন্দর যা করে তাহাই করো দেখো, যা করে তাহাই করো দেখো। এত সুন্দর পদ যিনি লিখেছেন তার নাম রামানন্দ। সবাই একটু হাত জোড় করে তাকে প্রণাম জানান। কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ কন্দে। কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ কন্দে। কন্দ মানে মূল, কন্দ মানে মূল, স্কন্ধ মানে কাঁধ। কাজী আনন্দের মূল হচ্ছে আমার গৌর চরণ। তাই বলছে কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ কন্দে। কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ কন্দে। বঞ্চিত বঞ্চিত বঞ্চিত। মহাপ্রভুর নৌকায় সবাই উঠে ভবসাগর পার হলো ভাই, কিন্তু আমি তো উঠতে পারলাম না ওই হরি সংকীর্তনের নৌকায়। বঞ্চিত রহিন মই এক। আরে কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ কন্দে। বঞ্চিত রহিন মই এক। বঞ্চিতস্মি 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 ন সংশয়ঃ বিশ্বম গৌর রসে মগ্নম স্পর্শপি মম না ভবৎ। সারা বিশ্ব গৌরাঙ্গের প্রেম রসে ডুবে গেল, আর আমি একটু স্পর্শ মাত্র পেলাম না ভাই। বঞ্চিত রহিন মই এক। বঞ্চিত রহিন মই এক। আমি একা, আমি একা। বঞ্চিত হলাম আমি একা। বঞ্চিত হলাম আমি একা। আমি কেবল রইলাম বাকি। আমি কেবল রইলাম বাকি। শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি। আমি কেবল রইলাম শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি। কেবল রইলাম শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি। আমি 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 কেবল রইলাম বঞ্চিত রহিলাম মুইয়া। আরে বঞ্চিত রহিলাম মুইয়া। ও বঞ্চিত রহিলাম মুইয়া। হায় রে। জীবনে চলার পথে একটা শিক্ষার কথা শুনে নিন। এটা আপনাদেরকে বলছি না, আমি নিজেকেও বলছি। আপনাদেরকে যেমন বলছি আমি নিজেকেও বলছি। বারবার ফাঁকি দিতে দিতে ফাঁকি দেওয়া একটা অভ্যাসে দাঁড়ায়। একে একটু ফাঁকি দিলাম, ওকে একটু ফাঁকি দিলাম, তাকে একটু ফাঁকি দিলাম। এই ফাঁকি দিতে দিতে ফাঁকিটা যখন অভ্যাসে দাঁড়িয়ে যায় না, তখন মানুষ ডাক্তারকেও ফাঁকি দেয়। ডাক্তারবাবুকে যদি ফাঁকি দেন তাহলে আপনি নিজেই বিপদে পড়বেন। ডাক্তারকে আপনি কোনো রোগ চেপে গেলেন, বললেন না, অথচ ডাক্তার দেখিয়ে চলে এলেন, সেটা কি ভালো জিনিস হলো? তাহলে ফাঁকি দেওয়া যখন অভ্যাসে দাঁড়িয়ে যায় তখন লোকে ডাক্তারকেও ফাঁকি দেয়, তখন সে আবার গুরুদেবকেও ফাঁকি দেয়, সে আবার বৈষ্ণবকেও ফাঁকি দেয়। তাই শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ বলছেন যে এই প্রেম থেকে আমি বঞ্চিত থাকলাম কেন জানো? আমি দুজনকে ফাঁকি দিলাম। গুরুদেবের কথাও আমি শুনলাম না, বৈষ্ণবের কথাও আমি শুনলাম না, অথচ দুজনেই কল্পতরু। আপনারা গুরুদেবের বন্দনায় কি গান করেন? জয় জয় শ্রী গুরু, তারপর প্রেম কল্পতরু।
গুরুদেব হচ্ছেন প্রেমের কল্পতরু। আর বৈষ্ণবকে যখন প্রণাম করেন তখন কি বলেন? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেবচ, তাই না? বাঞ্ছা কল্পতরু। তাহলে বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু আর গুরু হচ্ছে প্রেম কল্পতরু। আর আমি এমন একজন মানুষ যে দুই কল্পতরুকেও ফাঁকি দিয়ে দিলাম, তাহলে আমি পাবো কি করে? তাই বাবাজি মহারাজ আর রামদাস বাবাজি মহারাজ আখর দিচ্ছেন, আমি কেবল রইলাম বাকি। কেন জানো? শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি আমি কেবল রইলাম বাকি। গুরু বৈষ্ণবে দিয়ে থাকি, কেবল রইলাম শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে থাকি, আমি কেবল রইলাম শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে থাকি, আমি কেবল রইলাম শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে থাকি, আমি কেবল রইলাম শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে থাকি। আমি কেবল রইলাম বঞ্চিত রহিল আরে বঞ্চিত রহিল বঞ্চিত রহিল। দেখুন কীর্তনের প্রথাগত কীর্তনের রূপগুলো। প্রথমে সোমতালে গান হয়েছিল, এই গানটা শুরুটা হয়েছিল সোমতালে 28 মাত্রায়, আর গানটা যখন শেষ হবে তখন 28-এর অর্ধেক মাত্রায় মাতন হবে, অর্থাৎ 28-এর অর্ধেক মাত্রা 14 মাত্রা, সেই 14 মাত্রায় যে মাতনটা হয় তাকে বলে জামালি। এবার 14 মাত্রার মাতনটা, গৌরচন্দ্রিকা শুরু 28 মাত্রায়, গৌরচন্দ্রিকা শেষ 14 মাত্রায়। ও বঞ্চিত রহিল বঞ্চিত পাঁচ, হেনু নয়, করে 11, 13, 14, বঞ্চিত রহিল বঞ্চিত বঞ্চিত হিনু করে বঞ্চিত হিনু করে বঞ্চিত হিনু করে ও বঞ্চিত হিনু করে তাগুর গুরু ঝিনি তাকে না ধাই নাগতে রেখে না তাগুর গুরু ঝিনি তাকে না ধাই নাগতে রেখে ঝাঁক খুদা তাগি বঞ্চিত হেলো করে আধে ধরে 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 কেটা কেটা কথা ঝিনা তলে কথা কই না ঝাঁক হিনু করে আধে ধরে বঞ্চিত ধরে ধরে হিনু করে ও বঞ্চিত নিতাই গৌর হরি বল। বঞ্চিতর হিনু মুয়া করে বঞ্চিতর হিনু মুয়া করে বঞ্চিতর হিনু মুয়া করে বঞ্চিতর হিনু মুয়া করে বঞ্চিতর মহাপ্রভু কেমন করে হরি সংকীর্তনের নৌকায় জগৎবাসীকে পার করলেন আমরা দেখলাম।